এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সংগ্রামী যৌথ মঞ্চের আবার বিশাল ডাক দিলেন। টু দ্য সেক্রেটারি প্রেসিডেন্ট কনভেনার সুমন বিশ্বাস, পঙ্কজ রায় অ্যান্ড আদার্স, এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চ বিষয় আগামী 28/7/2025 তারিখ সোমবার নবান্ন অভিযানের কর্মসূচিতে যোগদানের জন্য আবেদন। মাননীয় মহাশয়, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনার ধর্মতলে স্থিত 912 দিনব্যাপী ধারাবাহিক অবস্থান মঞ্চ বা গোটা রাজ্যের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে লড়াই করতে চলেছি। সরাসরি কর্মচারী, পৌরসভা, ডাক্তার, নার্স, কোর্ট কর্মচারী, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এনএসকিউ এফ সিসি সিএসএস ভিএসি পিএইসি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারী, এমএসডব্লিউ উচ্চ মাধ্যমিক বিভাগের পার্ট টাইম টিচার, প্যারা টিচার সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন স্তরের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক বেতনভোগী সকলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা বসার জন্য দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগামী 28/7/2025 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ যৌথ ঐক্যবদ্ধ উদ্যোগে বিভিন্ন দাবি সমূহ আদায়ে নবান্ন অভিযান কর্মসূচি সংগঠিত করা হবে। এই নবান্ন অভিযানে আপনাদের উপস্থিত ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য। যোগ্য চাকরিহারা এবং বেকারদের পাশাপাশি চাকরিজীবীরাও আজকে রাস্তায়। সুতরাং আমাদের ট্যাগলাইন, জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্নে। জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। যে সকল দাবি নিয়ে নবান্ন চলো কর্মসূচি গৃহীত হয়েছে সেগুলো হলো, তার মধ্যে উল্লেখযোগ্য আমি যেটি তুলে ধরবো, এসএসসি 2016 সালে পরীক্ষা দেওয়া সবার ওএমআর প্রকাশ এবং যোগ্যতার নির্ভুল তালিকা প্রকাশ এবং যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষক কর্মীদের চাকরি সুনিশ্চিত করা এবং 6 লক্ষ সরকারি দপ্তরের শূন্য পদের স্বচ্ছতার সঙ্গে স্থায়ী দাবি এবং ডিএ সংক্রান্ত বা রোপা সংক্রান্ত একাধিক দাবি এখানে কিন্তু রয়েছে। যোগাযোগ নম্বর এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 28শে জুলাই নবান্ন কর্মসূচি অভিযান। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষ নির্দেশ দেন, হাট বসার দিনগুলোতে কোনোভাবে হাট চত্বরে জমায়েত এবং মিছিল করা যাবে না। মিডিয়া এটাকে কোর্টের আদেশ নবান্ন অভিযান বন্ধ বলে কাল থেকে প্রচার চালাচ্ছে। এই প্রচার সত্যি নয়। যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের মিছিলের রাস্তা হাটের আশেপাশে নয়। প্রশাসন যতই শয়তানি করুক, মিডিয়া যতই বিভ্রান্ত ছড়াক, 28শে জুলাই নবান্ন চলো কর্মসূচি সফল হবেই। বৃহত্তর আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে নবান্ন অভিযান, কারণ এই রাজ্য জুড়ে চলছে শিক্ষাক্ষেত্রে চরম অবনতি। শিক্ষাক্ষেত্রের উন্নয়ন সম্পূর্ণ তলানিতে কিন্তু ঠেকেছে। সেখানে ট্যাগলাইন, জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন। এসএসসির ক্ষেত্রে আপনারা সরাসরি দেখেছেন যে ওএমআর মিরর ইমেজ কপি যদি ওএমআর এর প্রকাশ করতে পারে তাহলে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করা সম্পূর্ণ সম্ভব। তারপরেও সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করলেন না। তারপরে রাজ্য সরকার যদি চাইতেন তাহলে কিন্তু যোগ্যদের রেখে দিয়ে অযোগ্যদের বাতিল করতে পারতো বা টেন্টেডদের সেটা বাতিল করতে পারতো। এখনো রিভিউ পিটিশন রয়েছে, সেই রিভিউ পিটিশনের একটি বড় সুযোগ রয়েছে সেই যোগ্যদের তালিকা সঠিকভাবে দিয়ে অযোগ্যদের বাদ দিয়ে সেই রিভিউ পিটিশন কিন্তু কাজ লাগতে পারে। কিন্তু আমরা দেখেছি রিভিউ পিটিশনগুলোতে সম্পূর্ণটাই কিন্তু রাজ্য সরকার এমনভাবে করেছে যেখানে যোগ্যদের বা অযোগ্যদের আলাদা করার বিষয় কিন্তু সেখানে নেই। সেটা একটি বড় ভয়ের কারণ। যেভাবে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলাগুলো একের পর এক ডিসমিস হচ্ছে, এসএলপি গুলো সেখানে রিভিউ কি হবে বলা যাচ্ছে না, কিন্তু আশা করছি রিভিউটা কাজে লাগবে। উনি একটা কথা কিন্তু বারবার বলেছেন যে আমরা এসএলপি গুলোতে আমরা হস্তক্ষেপ করব না, বড় বিষয় আমরা রিভিউ আছে প্রায় 200টার উপরে, সেই রিভিউতে কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখব পরবর্তীতে। এটা কিন্তু বিচারপতি একটা কথা বলেছেন, রিভিউ আছে, রিভিউয়ের বিষয়টা আমরা কিন্তু দেখবো এটাই। তো সুমন বিশ্বাস থেকে শুরু করে বা এখানে কনভেনার বা সেক্রেটারি, এখানে যাতে এসএসসি চাকরি বাতিল হচ্ছে সেই সমস্ত বিষয় বা সংগ্রামী যৌথ মঞ্চ বা রাজ্য সরকারি কর্মচারী, এখানে এবিপিটি থেকে শুরু করে একাধিক কর্মচারী বৃন্দরা এখানে যুক্ত আছেন। অবশ্যই আপনারা 28 তারিখ এসে এই রাজ্যের যে অবিচার, বর্তমান 6 লক্ষ সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ, আর এসএসসি 2016 সালে পরীক্ষা নেওয়ার জন্য ওএমআর প্রকাশ এবং রোপা 2019-এর বকেয়া 37% দিয়ে এবং সমস্ত সরকারি দপ্তরের নারী শিক্ষা সুনিশ্চিত করা, সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগ, সামাজিক সুরক্ষা, সমকাজে সম বেতন প্রদান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যাপক হারে কিন্তু একটি আন্দোলন রয়েছে। এছাড়াও সঙ্গে যুক্ত আছে 25% বকেয়া মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে দিতে হবে। এই সমস্ত অবশ্যই আপনারা আসুন এবং তাল মেলান এবং নবান্ন অভিযান করুন আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন। ধন্যবাদ।